হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আর আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে মুত্তাকিনের বাবার নানু বাসায়। আর এই গাছগুলো আন্টি লাগিয়েছে আর যাওয়ার পথেই হচ্ছে চুনি মামার সাথে দেখা হয়ে গেল স্কুলের পিছনে। দেন উনি আমাদের সবাইকে হচ্ছে সালামি দিচ্ছে, ইভেন আম্মুকেও পর্যন্ত দিয়েছে। তো এই সময় হচ্ছে আব্বু হঠাৎ করে চলে এসেছে, আব্বু আবার বাসায় যাবে রেডি হতে। দেন আমরা যাওয়ার পথেই দেখি এই গাছের আমগুলো এত বড় হয়ে গেছে, বাট এখনও অন্যান্য গাছের আম এতটা বড় হয়নি। আমরা সবাই চলে যাচ্ছি আর এই দিক দিয়ে হচ্ছে গেলে শর্টকাট হয়ে যায়। তো দেন আমরা এসে পড়েছি, এসেই দেখি বড় মামা হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছে। আর এখানে হচ্ছে ঈদের আগের দিন ওরা এই ঘরগুলো সাজিয়েছে এই ঈদ মোবারক লেখার জন্য। বাট এটাই হচ্ছে ঈদ মোবারক লেখাটা পাইনি, এর জন্য এটা সুন্দর করে সাজিয়েছে। দেন এটা হচ্ছে বড় মামির ঘর, বড় মামির এখানেই থাকে। এটা হচ্ছে নানুদের পুরনো ঘর, মানে এই ঘরটাতে নানারও অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেন হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম মামার ক্যাকটাস গাছগুলো, এখানেও হচ্ছে কিছু গাছ এনে রেখেছে যেহেতু ওনাদের বিল্ডিংয়ে কাজ চলছে। আর এখানেও হচ্ছে অনেকগুলো গাছ আছে। এখানে ওনারা সেল করে না, সেল করলে হয়তো বলতে পারতাম, আপনারা কেউ নিলে নিতে পারেন। দেন এখানে মুত্তাকিন ওদের সাথে খেলা করছে, মুবাশিরা হচ্ছে মুত্তাকিনকে বারবার কোলে নেওয়ার ট্রাই করছে, বাট ও ফুললি ওকে নিতে পারবে না যেহেতু ও নিজেই অনেক ছোট। মুত্তাকিন এতে খুশি হয়ে যায়। দেন হচ্ছে আমি একটু মাঝে মাঝে পিক তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্যামেরা, মানে ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা, এটার সাথে সাথে হচ্ছে ছবি বের হয়ে যায়। আর এটা হচ্ছে সাদা কালো একটা ছবি বের হয়, এই হচ্ছে সেই ছবিটা। দেখেন ছবিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আব্বুর সাথে ওরা তুলেছে। এরপর হচ্ছে মুত্তাকিন অনেক খেলা করছে, মানে এগুলো দেখে ও খুব খুশি হয়ে গেছে যে এগুলো কি লাগিয়েছে। দেন হচ্ছে আমাদের খাওয়ারও সময় হয়ে গেছে, মামি আমাদের খিচুড়িগুলো সার্ভ করে দিচ্ছে। যেহেতু হচ্ছে এটা মুত্তাকিনের অনারে করা হয়েছে, মুত্তাকিন হচ্ছে খিচুড়ি খাবে বলছিল, তাই বড় মামা এটা শুনে আমাদের সবার জন্য হচ্ছে এই খিচুড়িটা রান্না করেছে। এখানে হচ্ছে সব কিছু আয়োজন করেছে, যারা খিচুড়ি খাবে না তাদের জন্য হচ্ছে পোলাওয়েরও আয়োজন করা হয়েছে। আর এখানে হচ্ছে মামি আমাকে দেখাচ্ছে যে খিচুড়িগুলো খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছে আর একদম সুন্দর একটা ঘ্রাণ হয়েছে। আর এটাতে হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে, দেন এক্সট্রা মুরগিও রান্না করা হয়েছে। এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে আর আমিও খেতে বসে পড়লাম। বাট ঈদের এই কয়দিন পোলাও খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছিলাম। দেন এখানে হচ্ছে মরিচের আচার দিয়ে আর মামির শুটকি ভর্তা, চ্যাপা শুটকি ভর্তাটা এত মজা হয়েছে যে কি বলবো, অনেক টেস্ট হয়েছে। আমার এটা খুবই ভালো লেগেছে, আমিও ওইভাবে ট্রাই করব। দেন এখানেও আমি হচ্ছে একটু চিকেন নিয়ে নিলাম আর এটা জাস্ট এমনিই খেতে ভালো লাগছিল খিচুড়িটা। এখানে হচ্ছে মুবাশিরা, মাইমুনা ওরা হচ্ছে মুত্তাকিনের সাথে খেলা করছে। মুত্তাকিন হচ্ছে এই মানে ভেজিটেবল কাটিংয়ের মানে সেটটা হচ্ছে খুবই পছন্দ করেছে, তাই হচ্ছে ওরা ওকে দেখিয়ে দিচ্ছে এইভাবে এইভাবে কাটো। আর আমার ছেলেও খুব সুন্দরভাবে কাজ করছে, এটাকে ও কাজ বলছে, মানে ও বলে আমি এগুলো কাজ করছি। আর ও কাজ করতে খুবই পছন্দ করে, দেন কিছু হলেই ও বলে যে আমি কাজ করছি। এটা দেখে ও খুব খুশি হয়ে গেছে, বলছে যে আমি কাটছি, সবজি কাটছি। দেন ভাবছি ওকে একটু কিনে দিব, এই সেটটা আমারও খুব ভালো লেগেছে, ও সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকতে পারবে। আর ওরা হচ্ছে ওকে হেল্প করছে যে এটা এভাবে কাটো, এটা এভাবে কাটো। দেন আমার ছেলে কিছু কিছু সবজির নামও বলছে, আমি জিজ্ঞেস করলেই ও বলছে এটা এই সবজি। তারপর হচ্ছে ও সুন্দরভাবে বসে আছে। এখানে হচ্ছে মামা হচ্ছে সন্ধ্যার আয়োজন করছে আর এই রান্নাটা বসিয়েছে হচ্ছে আমাদের পিঠা বানাবে, পিঠার পুর হিসেবে। এটাও হচ্ছে বড় মামা আমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর এখানে মুত্তাকিন হচ্ছে ওর মেহেদিগুলো আমাকে দেখাচ্ছে আর বলছে মাম্মাম দিয়ে দিয়েছে। দেন হচ্ছে ও মামাকে হচ্ছে একটু হেল্প করছে, কাঠের টুকরোগুলো এগিয়ে দিচ্ছে। এটা দিয়ে হচ্ছে কয়লা বানানো হবে, যেহেতু কয়লাগুলো নষ্ট হয়ে গেছে মামাদের যেগুলো ছিল, তাই এটাকে পুড়িয়ে হচ্ছে মামা কয়লা বানাবে। আর আমরা হচ্ছে সন্ধ্যার একটু আগে মাইমুনা, মুবাশিরা, মিকদাত, মুত্তাকিন আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম একটু কবরস্থানের ওই দিকে। এখান দিয়ে হচ্ছে যেতে হয়, এটাকে আলীনগর কবরস্থান বলে। আর এখানে হচ্ছে আমার এক মামি, মানে মাফু মামি, দেন হচ্ছে মামাতো ভাই, তারপর হচ্ছে মাফু মামির আম্মা, মানে ওই যে রাস্তায় দেখা হলো যে চুনি মামা আমাদের সালামি দিচ্ছে, ওনার বোনের কবর এখানে। আর হচ্ছে আমরা এগুলো দেখতেই এসেছি, এখানে অনেক পরিচিত মানুষের কবরও আছে আর দোয়াও করে গেলাম।
আর দেন বাসায় এসেই হচ্ছে দেখি মামা কয়লাগুলো পোড়ানোর জন্য সেট করছে। আর এখানে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে আর ফ্যানও লাগিয়ে দিয়েছে যেন বাতাসটা ভালোভাবে আগুনের মধ্যে ছড়িয়ে যায়। দেন হচ্ছে দেখি বড় মামি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক সফট হয়েছে। আর এই হচ্ছে পিঠাগুলো, আর এটা হচ্ছে লাস্টের দিকে, আমি ফার্স্টের দিকে একটু দূরে ছিলাম তাই হচ্ছে দেখাতে পারিনি। দেন হচ্ছে এটা লাস্টের দিকে পিঠাটা মামি কেটে নিচ্ছে, আর মামির হাতের পিঠাটাও খুবই মজা হয়েছে। আর এটা হচ্ছে শেষ ফিনিশিং, আম্মু হচ্ছে লাস্টে পিঠাগুলো ভেজে দিচ্ছে মাটির চুলায়। আর যেহেতু চুলাটা ধরানো ছিল তাই ওখানেই করছে। আর এখানে হচ্ছে মামা বাকি কয়লাগুলো নিভিয়ে দিচ্ছে যেন পুড়ে না যায়। আর এখানে হচ্ছে পিঠাগুলো সার্ভ করা হয়েছে। দেন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। এই হচ্ছে পিঠাটা, আর মেয়োনেজটা খুবই মজা হয়েছে। দেন রাতের খাবারের জন্য হচ্ছে মামা গ্রিল রেডি করছে। আজকে ডিনারে আমরা এটাই খাবো। আর মামার রান্না খুবই অসাধারণ হয়, মামার সব রান্নাই খুবই মজা, বড় মামির রান্নাও সবসময় খুবই মজা হয়। আর মনে হচ্ছে মামাকে হেল্প করছে। আর এখানে ওরা সবাই বসে আছে। দেন আমরা রাতে এটা খেয়ে বাসায় চলে যাব। আর এইদিকে হচ্ছে আম্মু মোত্তাকিনকে কোলে নিয়ে বসে আছে। এই হচ্ছে গ্রিলগুলো একদম লাস্ট ফিনিশিংয়ের দিকে গ্রিলগুলো হয়ে গেছে অলরেডি। আর একটু পরে আমরা খেতে বসে পড়ব। আর এইদিকে হচ্ছে মামি রুটি বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। আর এগুলো হচ্ছে আগে সেট করে রাখছে যেন তাড়াতাড়ি রুটিটা বেলে নেওয়া যায়। আর এখানে অনেকগুলো মানুষ যেহেতু ছিল তাই হচ্ছে অনেকগুলো খামির নিয়েছে। আর এটা অনেক সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর খামিরগুলো খুব সুন্দর করে নিয়েছে। আর দেন হচ্ছে মুবাশির আর মিকদাত মোত্তাকিনকে হচ্ছে সালামি দিয়েছে। দেন আমরা এটা খেয়ে হচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এন্ডিং হেয়ার টু দ্য সি ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।